গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে কালকে যেরকম অবস্থা ছিল আজকে কেমন আছে। আজকে আমি অনেকটা ভালো আছি। তো আজকে সকালবেলা তো অর্ককে বললাম প্রথমে উঠবো না, কারণ রাত্রিবেলা অনেকবার ওয়াশরুম যেতে হয়েছিল, বাট হ্যাঁ সকালে উঠে এখন তো ভালো লাগছে আমার। তো ও বললো যে ঠিক আছে, দিয়ে ঘুমাচ্ছিলাম। দিয়ে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেলো আর মনে হলো এ বাবা, আমার বরের জন্য ভাতটা তো একটু বসাতে হবে। ও বেচারা কালকে ঝোলটাও রাঁধলো, মানে ঘুমের মধ্যেই মনে হচ্ছিল। দিয়ে উঠে চলে এলাম। দিয়ে অর্ক বলছে তুই উঠে চলে এলি, আমি তো ভাত বসিয়ে নিতাম। কিন্তু ভালো হয়েছে আমি উঠে চলে এসেছি আজকে। সেই গল্প আমি তোমাদের পরে বলছি। যাই হোক, চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আমার বর নিজে থেকেই বললো পেঁয়াজটা কেটে দিচ্ছে। অ্যাকচুয়ালি ওর হাতে কোনো কাজ নেই, তো ওই জন্য কী করবে সেটা বুঝতে পারছিল না। পেঁয়াজটা ওকে ডিম ভেজে দেবো একটুখানি। আর দেখো এইটুকু চালই হচ্ছে যে ছিল ঘরে, চালও বাড়ন্ত। এসে থেকে যা হচ্ছে কিছু আনতে যাওয়াই হচ্ছে না। দিয়ে এবার এই চালের ভাত ছিল আর আতপ চাল আছে। যে আমি অর্ককে বললাম যে তুই আতপ চালের ভাত খাবি, এমনি ঝোল দিয়ে কিন্তু ওই আতপ চালের ভাতটা খেতে ভালো লাগে, একটা গন্ধ আছে তো বেশ। কিন্তু আমি তো খেতে পারবো না ওই চালের ভাত, ও কারণ পেটটা খারাপ। ওই জন্য অর্ককে বললাম তুই খাবি, ও বললো হ্যাঁ খাবে। তো ভালোই হলো, তাহলে আমারও একটু ভাত হয়ে যাবে দুপুরবেলা ওই এমনি নর্মাল চালে। নাহলে আমার দুটো মুড়ি খেতে হতো। কিন্তু আতপ চালে ভাত মানে ভাত দিয়ে বেশ ভালোই লাগে খেতে, হেভি লাগে। একটু ছোট ছোট করেই কুচাচ্ছিস যখন তুই, আমি তো মোটা মোটা করে কুচাই, আমি এত সরু সরু কুচাতে পারি না। এইটার মুখটা কেটে দিবি জানিস তো, এইটার। হ্যাঁ, সকাল থেকে আমার বরের নামে নিন্দা করলে লোকজন আমাকে পিটাবে। কি নিন্দা করবি? আমার বর একটু কিপটে আছে, সবজি যতটা হচ্ছে যে মানে রাখা যায় ততটা রাখে। কিপটে বলে? তাহলে কি বলে, সঞ্চয়? সঞ্চয় বলতে পারিস, মিতব্যয়ী বলতে পারিস। মিতব্যয়ী, আচ্ছা, ভালো ভালো কথা বলতে হবে, কিপটে বলা যাবে না। কিপটে নয় তো, কিপটে তার জিনিস ফেলে দেওয়া মানে কি? না, জিনিস ফেলে দেওয়া জিনিসটা আলাদা। ঢেঁড়সের মুখটাও তুই ভালো করে কাটিস না, ঠিক আছে? ওই ডগাটার একটু রেখে দিস, ওইটা তো খাওয়ার জিনিস নয়। কি হয়েছে? অনেকগুলো ধনেপাতা বেরিয়েছে তো। হ্যাঁ, তো তুই এতদিনে দেখলি? না, বেরিয়েছে তো দেখেছি, বাট অনেকগুলো বেরিয়েছে। রোজ ওদের পরিচর্যা করা হয়। আর বুগুন ফুল কিরকম আছে? বুগুন ফুল? ও বুগুন ফুল, বুগুন ফুলও ঠিকই আছে মোটামুটি। এটা বুগুন লাগা? কি বুগুন? বুগুন হবে না ঘরে, এই রে গেল। অর্ক এখানে এসছে গিটার বার করতে। ওর গিটারটা এই একদম লেফটেই তো ছিল, এত জিনিসপত্রে ঢাকা পড়ে গেছে। পেয়েছিস? এটা নয়, এটা তো ব্যাগ, ওটাকে ধরে টেনে বার করলো আবার। বেরিয়েছে আমাদের গিটার। আজকে এইটা স্ট্রিংগুলো একটু ঠিক করিয়ে আনতে হবে। বল, একবার দেখিয়ে আসতে হবে। অর্ক যাবে, শুধু অর্ক না আমিও যাব। ও অফিস থেকে এলে আমায় ফোন করে দিবি, রেডি হয়ে থাকবো। হ্যাঁ, বার তো করতেই হবে। বাইরে চ, সোফাতে বার করবি, চ। এই দেখো, এইটা হচ্ছে গিটারটা আমার। কি দারুণ না কালারটা? কালার দেখি তো কেনা হয়েছিল। তারপর আর বাজানো হয়নি। এরপরে তুই বাজাবি, ভালো তো। দের আয় দুরুস্তায়া, দের আয়া দুরুস্তায়া হয়ে গেছে, টুংটাং করে নিয়েছে। এবার অর্ক দেখবে এত ভালো গান গায়, তার সাথে গিটার বাজানো শিখে যাবে, আলাদাই লেভেলের। আজকে সকালবেলা উঠে আমার বর কফি খেয়ে নিয়েছে। দিয়ে আমি ঘুম থেকে ওঠা মাত্রই বলছে তুই কিন্তু আজকে কফি খাবি না। আমি বললাম না, আমি এমনিতেই আজকে কফি খাবো না, কারণ পেটটা ভালো নেই, তো এখন কফি খাওয়ার দরকার নেই। তার থেকে বরং একটুখানি ওআরএস গুলে খেয়ে নেবো, তাহলে পেটটা ভালো লাগবে। দেখো অর্কর ভাতটা হয়ে গেছে, কি সুন্দর গন্ধ। আতপ চালের ভাত এত ভালো লাগে আমার, বিশেষ করে ডাল সেদ্ধ আলু সেদ্ধ হলে। যদি আজকে পেটটা একদম ঠিক হয়ে যায় তাহলে কালকে এই বানাবো আতপ চালের ভাত, ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, আর একটু ঘি ওপর থেকে। দেখো এইটুকুই কেক পড়ে আছে, এটা আজকে অর্ককে দিলে কেকটা শেষ হয়ে যাবে।
আবার কেক বানাতে হবে। এবারে না নারকেলটা হচ্ছে যেহেতু শেষ হয়ে গেছে, দুদিন তো নারকেলের পুর দিয়েই বানিয়েছিলাম ওটসের কেকটা, এবারে অন্য রকমভাবে একটু বানাবো। তার আগে একটু গরম করে নিই। ও বলেছিল না গরম করে ভাল লাগে। অর্ক যেহেতু সবজির ঝোল তো ভালোবাসে না, ওই জন্য বেশ 2টো ডিম দিয়ে ভালো করে অমলেট বানিয়ে দেবো। শোন না, বলছি তুই তো বললি যে ওটসের কেকের সাথে দুধ দিতে, তা আমি যদি একটু তরমুজ কেটে দিই ফালা ফালা করে, নিয়ে যাবি? তাহলে একটু তরমুজ কেটে দেবো। হ্যাঁ চ। অসুস্থ না, আবার তুই অনেকটা রোগা হয়েছিস। চলো আজকে এই কড়াইটাতে করব, তাহলে বেশ গোল হয়ে ডিমটা হবে, সেটা ভেবেছি। আমার আজকে খাবারটা দেখে এত ভালো লাগলো, ঠিক আছে, লোভে পড়ে আমিও আলু চালের ভাত না খেয়ে নিই। এত মানে দেখে লোভ হচ্ছে আমার। কাঁচকলা দিলে আরো ভালো হতো। কাঁচকলা দিলাম না। হ্যাঁ বেগুনও দেয়া যেত, দিব্যি বেগুন দেয়া যেত। না বেগুন এতে ভালো লাগতো না। আজকে কিছু নেই করে দেখ কি সুন্দর খাবারটা হয়ে গেল। দারুণ খাবার হয়েছে কিন্তু। ঝোলটা তো অসাধারণ হয়েছে, কালকে আমি খেয়েছি, দারুণ হয়েছে ঝোলটা। আর আমার এত সবজি খাবারে থাকলে দেখে যা আনন্দ হয় না, দারুণ হয়েছে না? হা হা, এর সাথে একটু ডিম ভাজা খা, আর এই ভাতটার সাথে ভাল লাগছে না? তুই আবার ডিম ভাজা খাস না? সবই খাবো না আমি, আমার তো দেখেই লোভ হচ্ছে। ডিম ভাজা খাবি নাকি? না ডিম ভাজা, আমি ডিম সেদ্ধ খাবো। সেটার জন্য হয়তো ভাতটা এটাই খেতে পারি। ঠিক ধরেছে, আমার বরের আদা ভাল লাগে বলে আমি একটুখানি ডিমেতে আদা দিয়েছি, বলিনি কিছু। ঠিক ধরেছে। আজকে টিফিনটাও ভালো, ওটসের কেক আর তার সাথে তরমুজ, অনেকটাই তরমুজ দিয়েছি, খেয়ে নিবি। সাবধানে যেও, টাটা বাই বাই। একটু লেট হয়েছে, অত ওরম করার কিছু নেই, ঠিক আছে। তুই তো বসে বসে গল্প করলি, আর দোষ হলো আমার। তুই লেট করে আসছিস। এটা কি নতুন বাঙাল ভাষা শিখেছিস নাকি তুই? বাঙাল ভাষা খুব ভালোই বলতে পারি। আমি পারি না, যদিও আমি বাঙাল, কিন্তু আমি পারি না অ্যাকচুয়ালি, আমি তো বাটি। সাবধানে যাস, আর আমায় ফোন করবি কটায় বললি? 6:45। টাটা। আজকে অর্ক বলেছে যে ও 6:45 সময় আসবে, দিয়ে শুনতেই তো পেলে, ফোন করবে আমাকে, আমি নিচে চলে যাব, ওই গিটারটা নিয়ে যাব, তা গিটারের একটুখানি স্ট্রিংগুলো ঠিক করে যাবে। ওকে আমি বলছিলাম যে আমি যাওয়ার কি দরকার, তুই যাবি না অফিস থেকে একবারে, তাহলে কাছেও হবে, অফিসের কাছেই, ওর খুব একটা দূরে না, এতটা আর আসতে হয় না। এ বললো যে না জিনিস কটা তো আনতে হবে ঘরের, তো তুই দেখে রাখিস। আমার হ্যাঁ সেটাও ঠিক, তো ঘরের জিনিস কটা দেখে রাখবো, আর গিটারটা নিয়ে তাহলে নিচে চলে যাবো, সেই ভাবলাম। চলো আমি একটু ওয়ারেস গুলে খাই। এই চালটা অনেক দিন রাখা ছিল তো, দেখো প্যাকেটের মধ্যে কিরকম পোকা পড়ে গেছে হালকা হালকা, যা তোমাদের দেখাতে গিয়ে হালকা পড়ে গেল। এইটাকে না এই ঝুড়িতে দিয়ে ভাবছি একটু পোকা তাড়াবো। আমার শুধু এই ব্যালকানিটাতেই রোদ আসে, ওই জন্য এই দেখো চালটাকে একটুখানি এরকম ঝুড়িতে ঢেলে নিয়েছি, এবার এইখানে রোদে দিয়ে দিই বরং। এই যে আবার কাগে বগে এসে না খায়, সেও এক চিন্তা। একটুখানি জল খাবো ভাবলাম, কিন্তু এই সমস্ত কাজ দেখতে পাচ্ছি। আজকে এই জামা কাপড়গুলো সব ধুতে দিয়ে দেবো। আন্টি আসার কি কথা জড়িয়ে যায় না, আন্টি আসার আগে চলো এগুলো দিয়ে দিই সমস্ত, ব্যাগটাও ধুতে দিয়ে দেবো। ব্যাগের সবগুলো ধরে গেলে ভালো হয়। এটা না একদম হোয়াইট ছিল জানো তো শর্টসটা, তারপরে একবার কোনো কালারের সাথে বোধহয় দিয়েছিলাম, যে কালার হয়ে গেছে। এখন আমি এটা প্রিন্টেডের মতোই ইউজ করি, বোঝাও যায় না। দেখো এটার সাথে এই কালারটা যদি পরি তাহলে মনে হবে যেন ওটাই ডিজাইন। এটা কি, বেড়াতে যাওয়ার জন্য যে জামা কাপড় নিয়ে গেছিলাম সব জামা কাপড় ধরে গেল, ভালোই হলো, একবারে কাচানো হয়ে যাবে। ও নতুনটা বার করতে হবে সার্ফ এক্সেলের, আজকে কাজ চলে গেলেই হলো। দেখি আজকে হবে কি না, আজকে হয়ে যাবে আই থিঙ্ক। জামা কাপড়গুলো দিয়ে দিলাম কাচতে, আর বুঝলাম যে বেশি কাজকর্ম করা যাবে না, তাহলে শরীরটা অসুস্থ লাগছে। তো চলো
কেন এরকম হচ্ছে না, ভালো লাগছে না আমার শরীরটা, একটু একদম ফিট হচ্ছে না। কালকের থেকে অনেক ভালো আছি, কালকে তো আমার খুব খারাপ অবস্থা হয়েছিল, বাট ওই আর কি, একদম হচ্ছে না। আজকে দু একটা কাজ যেরকম করতেই হবে, যেরকম বাসনগুলো তুলে দিতে হবে, আর কালকেও আমি হচ্ছে আমার বিছানার চাদরটা ঝাড়িনি, সেটা আজকে ঝাড়তেই হবে। তারপর অর্ক আবার গিটারটা বার করলো না, তো ওরকম হাইড্রোলিক সিস্টেম তো, বার করলে তখন চাদরটা একদম ঘেঁটে যায়, তো সেইটাও করতে হবে। বাট একটু করে বসবো আর একটু করে কাজ করব। বাড়িতে ফোন করে নিলাম, একটুখানি জল মুড়ি নিয়ে বসছি। দেখো অল্প একটু তেলও দিয়েছি, শুধু তেল ছাড়া মুড়িটা খেতে ভাল লাগছে না, আর ওই জন্য একটু জল মুড়ি খাই, আর এরপরে কাজ করব একটু ঘরের টুকটাক। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এই বাসনগুলো তুলে দিই। দেখো এই ক্রেমাফিনের বটলের ওপরের প্লাস্টিকটা উঠিয়ে দিয়েছি, এবার এর মধ্যে চিয়া সিড রাখা যাবে, কিন্তু এটা এখনো হালকা হালকা ভিজে আছে, একটু শুকোক। এই জামাটা কালকে আন্টি ধুয়ে দিয়েছে ভালো করে সাবান টাবান দিয়ে আর কি, কিন্তু এরম করে ঝাড়ছি পুরো বালি পড়ছে এখনো। এরকম করে তুলতে গেলাম, টানলাম আর মুখের মধ্যে বালি এসে পড়লো। শরীরটা একটু ঠিক হলে না ঘরে ব্যায়াম করব। এই দেখো এইটা শর্টসটা তুললাম আর মনে হলো, কিন্তু আমার চোখ মুখ কালো হয়ে গেছে। কাকু বলছে তুই তো বলছিস মুখে তোর শরীর ঠিক আছে, কিন্তু তোর চোখ মুখ তো বলছে না, মানে ভেতরে একটা এখনো উইকনেস আছে। মানে দুদিনের জন্য বেড়াতে যাও, তারপর 5 দিন ঘরে এসে পড়ে থাকো, বাপরে আবার সেই আওয়াজ একই ক্যার 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 ক্যার। দেখো এতক্ষণ রোদে থেকে পোকাগুলো সব বেরিয়ে গেছে, বাহ এটা ভালো হলো। চলো এবার এটাকে ঘরে রেখে দিই, একটা কোনো জারে রাখতে হবে। এদিক ওদিক দেখছিলাম জার কোথায় পাই, এই দেখো পেয়েছি, এর মধ্যে ডালিয়া রাখি, আপাতত এটা রেখে দিই ঢেলে। সুন্দর পোকাগুলো সব কই বলতে যাচ্ছিলাম সুন্দর বেরিয়ে গেছে, এই দেখো বেরোচ্ছে। থালায় ঢেলে রাখলে হতো না কি বলো তো, এই দেখো গুটি গুটি পায়ে সব বেরোচ্ছে, দূর। এই কাঁসার থালাটায় ঢেলে রাখি, কাঁসার থালাটার কি অবস্থা হয়েছে, মাজতে হবে। অ্যাকচুয়ালি ইউজ হয় না তো সেরকম কাঁসার থালা, বাড়িতে যদিও আমি ছোটোবেলা থেকে কাঁসার থালাতে খেয়েই অভ্যস্ত, জানো তো আমার খুব ভালো লাগে ওই জন্য, কিন্তু এখানে আমি আর বার করি না। এত বড় থালায় যদি খেতে আই তাহলে তো আরও বেশি ভাত খাবো। চলো এ তো যায়নি, কি করি না, খুব ঝামেলা। আবার নিয়ে এসছি আমি এইখানটায় দেবো বলে, দেখি এই যেটুকু রোদ আসছে এতে যদি যায় তো ভালো, কি যে করি না, এই রোদ আসে না এটাই এক সমস্যা। এই টেবিলটা আর এই সোফাটা মোটামুটি ঝেড়ে ঝুড়ে একটু পরিষ্কার করলাম, এরপরে চলো ঘরের বিছানাটা করি। এই যে ঘরের বিছানাটার এরকম অবস্থা, চারিদিকে নোংরা। দেখো ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়েছি চাদরটা, আজকে অনেক নোংরা বেরোলো, 2 দিন তোলা হয়নি না চাদরটা। এইটুকু কাজ করেই আমি কিরকম একটা হাঁপিয়ে যাচ্ছি। আর অর্ক সকালবেলা গিটারটা বার করেছিল দেখলে তো, ঠিক করে নামায়নি হাইড্রোলিকটা, আমি দেখছি কি ওই যে ভারী ভারী মানে উঁচু উঁচু দিয়ে, তারপরে আবার ভালো করে হাইড্রোলিকটা নামিয়ে দিলাম, দিয়ে সেট হয়ে গেল। এবার বিছানার চাদরটা ঠিক করলাম। চলো একটু বসি, তারপরে গাছগুলো জল দেবো। দেখো আন্টি সমস্ত বাসনপত্র মেজে ধুয়ে চলে গেছে, এরপরে আমি একটুখানি বরং গিয়ে গাছটায় জল দিই, যেটা আমি ভেবেছিলাম আগেই করব, কিন্তু তারপর আন্টি চলে এলো। এই আন্টিটা না বেশ একটুখানি ভালো মানুষ গোছে, মানে একটুখানি বোকা সরল সাদা, ভাল লাগছে আমার একে বেশ। ও বলছে ও তো চলে এলে তখন আমাকে তো ছাড়িয়ে দেবে, ঠিক আছে আমি কি বলবো বলো, দেখি দেখি কি করি। বাট একজন কাজ করতো তাকে তো আমি ওইভাবে ছাড়িয়ে দিতে পারি না, না এই রকমই হয় প্রত্যেকবার। আজকে মনে করে একটা আমার স্প্রে বটল আনতে হবে, এই স্প্রে বটলটা দেখো কীরকম জলটা যাচ্ছে দেখতে পাচ্ছ, সোজা সোজা মতো, বেশ ছড়িয়ে স্প্রেটা হচ্ছে না। আর লিস্ট বানাতে হবে আজকে সন্ধ্যেবেলা যাওয়ার আগে যে কি কি আমার দরকার।
নাহলে আবার ভুলে যাবো, আবার আমায় অর্ক কথা শোনাবে, তখন বলবে হ্যাঁ তোর কিছুই মনে থাকে না। যদি সেটা সত্যি কথা, আমার কিছুই মনে থাকে না। চালগুলো তুলে এনেছি, এবার চালের পোকাগুলো সব চলে গেছে। অ্যাকচুয়ালি ছড়িয়ে দিতে হতো, বুঝতে পারিনি। যাই হোক, চলো এবার এই চালগুলোকে এর মধ্যে ঢুকিয়ে নিই। আমার মনে হচ্ছে কি বলো তো, এই কৌটোটা না এর ওপরে চাপিয়ে ঢোকাই, নাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। চাল টাল ঢেলে নিয়েছি। আজকে না খিদেই পাইনি, আর আমার মানে ঠাকুরকে জল দেওয়া মানে যতই আগে কাজ হয়ে যাক সেই দেরিই হয়। চলো চানটা করে ঠাকুরকে জলটা দিয়ে দিই বরং। আর আমিও একটু ডিম ভাজা খাবো, আমার পেটটা তো এখন মোটামুটি ঠিকই আছে, ওই জন্য পেঁয়াজ কেটেছি। খুব ইচ্ছা করছে ডিম ভাজা খেতে, কি হবে একটু খেলে কিছু হবে না। দেখো আমার চান হয়ে গেছে, ভালো করে চান করে নিয়েছি, শুধু মাথায় জলটা দিইনি। আর বাবাকে পুজোও দিয়ে দিয়েছি, আজকে তো সকালে অর্ক পুজো দেওয়ার সময় পাইনি, তো বাবাকে পুজো দিয়ে দিয়েছি। বাবাকে দেখে নাও তোমরা সবাই একবার। আর বাবাকে আজকে ধূপ দিইনি, জানোই তো ধূপটা সকালের দিকে দিতে চাই না আমি, একদম অর্ক সকালে পুজো দিয়ে গেলে সেটা আলাদা। এবার আমার খাবারটা গরম করি, খাবারটা বলতে ভাতটা তো গরম করার কিছু নেই, ঝোলটা গরম করে নিই। আর আমি লোভী মানুষ, একটু ডিম ভাজি। দেখো আমি লোভী মানুষ, অর্ক যা খেয়েছে তাই নিয়ে এসেছি, ভাত ঝোল আর ডিম ভাজা। আহা চলো খাই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমার বর ফোন করেছিল, দিয়ে বললো যে রেডি হয়ে যা, তো ওই জন্য আমি উঠেই কোনো রকমে ঘুম চক্ষু খুলে রেডি হয়ে গেছি। তো ও এলেই বেরিয়ে যাব, 2-4টে জিনিস হবে আনতে হবে, সেগুলো তো জানো। আর ওর গিটারটা নিয়ে যেতে হবে মনে করে। ও যদিও বলেছিল গিটারের ওপরটা একটু ঝাড়িয়ে রাখতে, হালকা ধুলো ছিল, ভুলেই গেছি আমি। যাকগে ওই নিয়ে চলে যাবো, বলবে যে হ্যাঁ ঝেড়ে দিয়েছি, এরকম একটা বলে দেবো কিছু। ও তো খেয়ালও করবে না, জাস্ট বলেছিল। যাকগে। আর আমি দুপুরবেলা ডিম ভাজা খেয়ে আমার একদম মানে শরীরটা আনচান করছিল। আমি দেখলাম যে এইটা পেটে রাখলে আমার হচ্ছে যে ঘুম হবে না, ওটাকে উঠিয়ে দিলাম, যা খেয়েছিলাম খাওয়াও হলো, ওঠানোও হয়ে গেল, দিয়ে তারপরে আরামসে ঘুমিয়ে গেছিলাম। আর একটু ঘুম হলে ভালো হতো, কিন্তু কি করব, আমার বরটা চলে আসবে এক্ষুনি, কিছু করার নেই। আগে থাকতে ঠিকও করা আছে, আর জিনিস কটা আনতেও হবে ঘরে, ওই জন্য ভাবলাম ঠিক আছে রেডি হয়ে নিই। বাইরের জামা পরে আমি সোফাতে বসি না, ওই জন্য এই মাটিটায় বসছিলাম। যাই হোক আমার বর চলে এসছে, কল করলো, চলো গিটারটা নিয়ে যাই এবার। গিটারটা না এদিকে ওদিকে ধাম ধাম টুকে দিই, এটাই ভয় আমার। চলো এই দেখো কাঁধে ঝুলিয়ে নিয়েছি, বাবা আসছি। আজকে আমি এই গিটার করে ঘরের চাবিটাই নিতে ভুলে গেছি, খালি মনে হচ্ছে ঠুকে না যায় এদিক ওদিক। বাড়ির চাবি নিতে ভুললেও অসুবিধা নেই, কারণ অর্কর কাছে 1 কপি চাবি এমনিই থাকে, তো খুব একটা অসুবিধা নেই। বাইরেটা এখনো সেরকম অন্ধকারও হয়নি, মানে অন্ধকার হয়েছে, জাস্ট সন্ধ্যেটা হয়েছে, বোঝা যাচ্ছে। আমার বরটা কোথায় গেল? অন্যদিন তো এই সামনেই দাঁড়িয়ে থাকে, কি অদ্ভুত। ওই দিকে দাঁড়িয়েছে নাকি? কোনোদিন ওই দরজায় দাঁড়ায়, কোনোদিন এই গেটে দাঁড়ায়, কি অদ্ভুত। আগের দিন ওই গেটে দাঁড়িয়েছিল, ওই দিকে গেলাম, এই গেটে আজকে দাঁড়িয়ে আছে। তুই কোনোদিন এই গেটে দাঁড়াস, কোনোদিন ওই গেটে দাঁড়াস। আমি ওদিক থেকে ভাবলাম যে ওদিকে দাঁড়াবি, ওদিকে গেলাম, যে আবার ঘুরে ঘুরে এলাম। অর্কর মিউজিক ক্লাসের সামনে দিয়ে ঘুরে এলাম, কিন্তু ওখানে গাড়ি পার্কিংয়ের একটাও জায়গা নেই। দিয়ে কি করব, এখানে অর্ক গাড়িটা পার্ক করে দিল। চলো এবার হেঁটে হেঁটে যাই। এখানে এটাই একটা প্রবলেম, গাড়ি পার্কিংয়ের। স্যাটারডে সানডে পেয়ে যাবি না? এখানে পার্কিং এরিয়াটা দেখো, যে জায়গাগুলো খালি তার মানে সেখানে নিশ্চয়ই কোনো বিল্ডিং আছে, তাই জন্য খালি। আদারওয়াইজ পুরোটা একদম দুদিকে গাড়ি ভর্তি। এই দেখো চলে এসছি আমরা, দাঁড়াও দেখাই। এই যে এইটা পেপ মিউজিক স্কুল। অর্কর হালকা ইনহিবিশন হচ্ছিল, বাট আমার তো কিছু যায় আসে না। বাও, ওপরে একটা
ফ্লোর আছে। ভালো বাজাচ্ছে, যেই বাজাচ্ছে। এখানে ইউকুলেলে ভি আছে, কি সব বলছি, এখানে ইউকুলেলেও আছে। মজা এসে গেল, দারুণ লাগছিল না সত্যি। ওপরে একজন মহিলা সিনথেসাইজার বাজাচ্ছিল, বয়স্ক? তোর থেকে বেশি বয়স হবে, আচ্ছা। 45-50 হবে। সে ওপরে বসে বসে সিনথেসাইজার বাজাচ্ছিল। আমি ওই জন্য দেখলাম একটা ছোট বাচ্চা, দুটো ছেলে ছিল, একটা তোর থেকে ওই ছেলেটা ছিল যে বাজাচ্ছিল এমনি, আর একজন, হ্যাঁ ও তো টিচার, আর একজন শিখছিল সিনথেসাইজার বাজানো। মুডটা ফ্রেশ হয়ে গেল। এখানে এলে তোর মুড এমনি আপলিফট হয়ে যাবে। হ্যাঁ, তোর খুব ভালো লাগবে, আই নো। আমার তো নিজেরই ভালো লাগছিল। আমি দুটো জিনিস আছে যেটা বললো না, একটা হচ্ছে টিউন বাজানো, টিং 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 করে যেটা বাজায় হ্যাঁ। গানের মতো, আর একটা একটা হচ্ছে স্ট্রামিং করে যেটা ঝং 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 ঝং। এবার ওই যে ঝং ঝংটাই হচ্ছে আরে আসল। ঝাং ঝাং পরে হবে, আগে তো তুই মানে ছোট ছোট স্টেপ হচ্ছে যে ফেল, তারপরে ঝাং ঝাং হবে। বাট বেশ ভালো লাগলো আমার। আমি ওপরে গিয়ে ওই জন্য দেখতে চাইলাম, এত ভালো লাগছিল। মানে মহিলা বেশ সিনথেসাইজারটা মন দিয়ে বাজানো ট্রাই করছিল। যাই হোক, তোমাদের দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে মানে লোকজন বাজাচ্ছে, তখন আমি ওইভাবে দেখালে ভালো লাগতো না। চলো, অর্ক পরশু থেকে আসবে, খুব এক্সাইটেড ও। ছেলেটা বলছে গিটারটা তো খুব ভালো। আমি বলছি হ্যাঁ, গিটারটা তো আমি মানে কিনেছিলাম বাজাবো বলে, তারপরে তো আর কিছু করিই নি। তারপরে এখন ওকে বললাম যে তুই তাহলে শেখ। এ বলছে গিটারটা খুব ভালো, তোমার এত ভালো গিটার আনার দরকার নেই, আমরা এখানে গিটার প্রোভাইড করি। দিয়ে সেই আর কি টিউনিং করে দিল, ভালোই হলো। চলো এবার একটু ওষুধ নিয়ে আসি। আর এই দেখো, এই স্কুটারটা আমাদের গাড়ির সামনে ছিল, গাড়িটা ওই জন্য ঢোকাতে পারছিলাম না। এই স্কুটারটার হ্যান্ডেল লক ছিল না, ওদিকে সরিয়ে দিয়েছি। চ ওষুধটা নিয়ে আসি। আর আজকে না আমি ভাবছি একটুখানি ওই দইগুলো হয় না, ওইগুলো কিনবো। কি বলে, ইয়াকুল্ট তো কিনবোই, আর একটা কি দই বলে ওটাকে, এপিগামিয়া। এপিগামিয়া, ইয়েস রাইট। আর র্যানট্যাক কিনতে হবে। আর নিয়ে নিয়েছি, ইয়াকুলটা পেলাম কিন্তু এপিগামিয়ার দইটা পেলাম না, কেন কে জানে। আজকাল এপিগামিয়ার দইটা পাওয়া যায় না। মিল্কি মিস্টের ওরকম একটা দই পাওয়া যায়, বাট ওটা প্রচণ্ড মিষ্টি হয় খেতে, ওটা ভাল লাগে না। অর্কর খুব খিদে পেয়েছে, ওই জন্য আমি বললাম যে কিছু একটা বাইরে থেকে খেয়ে নে, কারণ বাড়ি গিয়ে আর কখন না হলে বানাবো। এরকম মিঠাসের সামনে সমস্ত কিছু পাওয়া যায়, ওখান থেকেই ও কিছু খাবে। আর অর্ক বলছিল তুই গাড়িতে বস, আমাকে বার করতে চাইছিল না। অর্ক আমাকে বলছিল যে তোকে আর বেরোতে হবে না, কারণ খাবার দেখেই আমার যা চোখগুলো গোল গোল হয়ে যাবে। আমার মুখটা তেতো লাগছে, কিন্তু এইরকম বড়া দেখে খেতে ইচ্ছা করছে। আজকে দুপুরবেলা অর্ককে কলও করেছিলাম, কিন্তু অর্ক ফোনটা ধরলো না, তাই নাহলে আমি জিজ্ঞেস করছিলাম যে একটু বড়া অর্ডার দিয়ে খাবো, ও নাই বলতো, কিন্তু ফোনটাই ধরেনি। অর্ক রাজকচুরি নিয়েছে, যাতে আমি লোভ না দিই, কারণ আমি পছন্দ করি না রাজকচুরি খাওয়া। ভালো লাগছে আমার, বড়াগুলো দেখে খেতে ইচ্ছা করছিল। গ্রিক ইয়োগার্ট এপিগামিয়া ছিল না, এখানে মিল্কি মিস্টের ছিল, কিন্তু তাও বাজে বাজে যত ফ্লেভার, তার মধ্যে একটাই ভালো, সেটা আবার আম। পেটের যা অবস্থা, ওই জন্য আর নিলাম না। তো ঘরের জিনিসপত্র শেষ হয়ে গেছে, নিয়ে আসতে হবে। যাই, নিয়ে নিয়েছি যা নেওয়ার ছিল মামার্ট থেকে মোটামুটি, আবার যেগুলো দরকার হবে পরে এসে নিয়ে যাব। মনে পড়লো কমফর্টটা নিতে হবে, দিয়ে কমফর্টটা নিয়ে নিলাম। কমফর্টটা প্রায় শেষ হয়ে গেছে, খোলা আছে। সবজি নিয়ে নিয়েছি, একটু আলু নিতে গেছিলাম, তারপরে একটু পটল পেলাম, নিলাম, ঝিঙে নিলাম, আর একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো ঘরেরগুলোর ঝাল নেই। এটা তোল না রে। দেখো বাড়ি চলে এসেছি আমরা সব জিনিসপত্র নিয়ে, আর অর্ক সিট বেল্টটা এখান থেকে এটুকু আর লাগাইনি, ওই জন্য টি টি করছে। আমি বুদ্ধিমানের মতো অর্ককে বলেছি সিট বেল্টটা পিছন দিয়ে এঁটে দে, তো ওই জন্য আমারটা টি টি করছে না, কিন্তু কি লাভ হলো, অর্ক তো আঁটেনি। তো আমার শরীরটা ভালো নেই, তার মধ্যে হাতের মধ্যে এতগুলো জিনিস ধরে আমার একবারে হাত ব্যথা হয়ে যাচ্ছে। অর্ক নেই রে,
আমি এসে চেঞ্জ করলাম, এরপর একটুখানি ওআরএসের জলটা খাই। সেই সকালে গুলেছি, এইটুকু পড়ে আছে, এটা খেয়ে নিই। পেটটা না ঠিক হয়ে যেত আমার, ওই ডিম ভাজা খেতে যাওয়া, লোভে পাপ পাপে মৃত্যু, আমার সেই রকম ব্যাপার। ঠিক আছে, ডিম ভাজাটা খেতে গেলাম বলে পেটটা আরও খারাপ হয়ে গেল, নাহলে এতক্ষণে বোধহয় পেটটা সন্ধ্যের দিকে আর একটু বেটার লাগতো। আর খাবো না বাবা, কালকে আমি ভেবেছি আলু ভাতে আর পোস্ত বাটা দিয়ে খাবো। অর্ক বললো ঠিক আছে আলু ভাতে পোস্ত বাটা, একটু ঘি আর ওকে একটু ডিম সেদ্ধ করে দেবো। আমি আর ডিমের দিকেই যাব না। হ্যান্ড ওয়াশটা আনতে গেলে আমাদের অনেকটা দূরে যেতে হয়, ওই জন্য এই সামনে থেকে মামার থেকে আপাততর জন্য এই হ্যান্ড ওয়াশটা নিয়ে এলাম। আজকে অনেক জায়গায় এদিক ওদিক গেলাম তো, আর ওই জন্য গেলাম না, হলো যা পড়েই গেল। আর দুধ নিয়ে এসছি একটা, যদিও দুটো দুধের আছে এরকম চাল নিয়ে এসছি 3 কিলো। আর এই দেখো এই মিল্কি মিস্টের এই দইটা পেলাম, এগুলো গ্রিক ইয়োগার্ট, কি বলতে হয় আমি, সেই এগুলো গ্রিক ইয়োগার্ট, তো সেই নিয়ে এসছি। ব্লুবেরিটা পেলাম বলে নিলাম, ম্যাঙ্গোটা হলে নিতাম না। আরও সব কী সব আজে বাজে ফ্লেভার আছে বাবা, ওইসব ভালো লাগে না। এই টুকটাক জিনিসগুলো নিয়ে এসছি। ও আর সবথেকে বড় যেটা কমফর্টটা প্রায় শেষ হয়ে গেছিলো, সেই কমফর্টটা নিয়ে এসছি। আজকে ঘুম থেকে উঠেই বেরিয়ে গেছি বলে ঠাকুরকে সন্ধ্যেটা দেওয়া হয়নি এতক্ষণে। এবার অর্ক ও তো চান করবেই, এতক্ষণ ধরে অফিসে গেছে, তারপরে এই ঘোরাঘুরি করে এবারে একটু চান করবে, ঠাকুরকে জলটা দিয়ে দেবে। দেখো এই মুড়ির কৌটোটা এনেছি, রাত্রিবেলা দুমুঠো মুড়ি খেয়ে নেবো। আর এই যে এইটা খাবো মিল্কি মিস্টের। আমরা পিআই মিনা দেখছি দুজনে মিলে বসে বসে। আমিও দেখেছি। আমি আর অর্ক বসে বসে এতক্ষণ টিভি দেখলাম, পিআই মিনা খুব ভালো হচ্ছে। এখনও 2টো এপিসোড আছে, কিন্তু আর তাকাতে পারছে না, এবার প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাই ওষুধ খেয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।